এই মুহূর্তে আমরা রয়েছি বেনারসে, কিন্তু বিশ্বাস করো কত বড় যে একটা ধোঁকার শিকার হয়েছি সেগুলো সব তোমাদের আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। মানে কখনোই ভাবিনি যে এরকমভাবে আমাদের দিন কাটাতে হবে। আমরা অনেকটাই আনন্দ আশা করে এসেছিলাম ঘোরার জন্য, যে চলো মহাকুম্ভে স্নানটাও হয়ে যাবে, এর সাথে যে মানে নানান জায়গাগুলো ওদের ট্যুর প্ল্যানে বলা রয়েছে যে অযোধ্যা, তার সাথে বেনারস, গয়া সবটা দেখাবে। তো সেখানের মধ্যে কি কি ঘটেছে না ঘটেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। মানে এত বিচ্ছিরি একটা পরিবেশ, বিশ্বাস করো আমি কখনো আশা করিনি যে এইভাবে টাকাগুলো আমাদের ফালতু ফালতু নষ্ট হবে বা আমাদেরকে এত বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বিশ্বাস করো কালকের পুরো দিনটা জাস্ট নষ্ট হয়ে গেছে একরকম বলতে পারো। আজকে আমরা 4 দিনে পড়েছি, আর 4 দিনে শুধুমাত্র একটা জায়গায় ঘোরানো হয়েছে, সেটা হচ্ছে প্রয়াগরাজ গেছি। তাও আবার 4-5 ঘন্টাই হয়তো ওখানে ছিলাম, ওই যতক্ষণ যেতে আসতে সময় আর স্নান করতে এইটুকু সময়। মানে এত বিচ্ছিরি একটা বাস। মানে আমি তোমাদেরকে একটা জিনিস নিয়ে আজকে সাবধান করতে চাই, তোমরা যদি কেউ বাস কে ছাড়ছে তাকে যদি ভালোভাবে না জেনে থাকো কখনো সেই বাসে উঠো না। মানে আমরা এসে যে কি যে পরিমাণে একটা বিপদে পড়েছি সেটা আমরা নিজেরাই জানি। কি বলবো, সব দিক থেকে ম্যানেজমেন্ট ভীষণই খারাপ, কোনো প্ল্যানিং নেই। হ্যাঁ, তো অন্যান্য বাস যারা গেছে বাসে করে শুনেছি তাদের একদিনেই মানে একটা রাত পেরোয়, পরের দিনকে দুপুরবেলা পর্যন্ত তারা প্রয়াগরাজ ঢুকে যায়। আমাদের সেখানে 3 দিনের মাথায়, তাও আবার রাত্রেবেলা আমাদেরকে 2টোর সময় প্রয়াগরাজ ঢুকিয়েছে। 3 দিনের মাথায় ভোরবেলা স্নান করে আবার বেরিয়ে এসেছি। কালকে কিচ্ছু দেখা হয়নি, সারা দিন চলে গেছে। আজকে বেনারসে নিয়ে এসেছে, তাও আবার বেনারসের প্রায় 9 কিলোমিটার আগে হচ্ছে আমাদেরকে এখানে রেখে দিয়েছে একটা হোটেলে। তো তাও আবার কি সেই হল রুম ভাড়া নিয়েছে, সবাই কিচকিচ কিচকিচ করছে, আমরা আবার পার্সোনাল করে নিলাম পাশেই। তো এখান থেকে আবার আমাদেরকে ওখানে যেতে, মানে সে কী যে বিচ্ছিরি ব্যবস্থা, খাওয়া দাওয়া খুবই জঘন্য। মানে খেতে বসলে 1 গ্লাস জল পর্যন্ত ওরা দিচ্ছে না, ওদের তরফ থেকে জলটাও নেই, কিন্তু ভাড়া অনেক নিয়েছে, অনেক। তো আর কি আমাদের বেশি নেওয়ার পরেও খাওয়া দাওয়া খুবই জঘন্য যাকে বলে। জলটাও পর্যন্ত ওরা প্রোভাইড করেনি। ঠিক আছে, টিফিন তো দিচ্ছেই না, প্রথমে বলেছিল টিফিন নাকি থাকবে, জানি না, টিফিনও দিচ্ছে না, শুধুমাত্র 2 বেলা লাঞ্চ দিচ্ছে, তাও আবার সে ধুলোর মধ্যে বস করিয়ে খাওয়াচ্ছে। মানে একটা যে ট্রিপল বিছিয়ে তার উপরে থালা দিয়ে তো খেতে দেবে, সেসব কিচ্ছু না। মানে এত বিপদে পড়েছি এখানে এসে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, খুবই কষ্ট হচ্ছে। মানে এত কষ্ট যদি আগে জানতাম জীবনেও আসতাম না, বিশ্বাস করো প্রচণ্ড কষ্ট পাচ্ছি। তো চলো এখন মানে অর্ধেকটা রেডি হয়েছে, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো এতদিন পরে। মানে একটু ফ্রেশ হয়ে ফেস ওয়াশ দিলাম, আর 4-5 দিন পরে আর কি, 4 দিন পরে বলতে পারো ফেস ওয়াশ দিলাম, স্নান টান করলাম ভালোভাবে, একটু ভালো সোজা হয়ে ঘুমোতে পেরেছি। আঁটু ফাটু তো সব অবস্থা খারাপ, যাই হোক সব কথায় পরে আসছে। এখন নিচে যাবো, খেতে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আমরা যাবো বেনারস। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাবো বেনারস। এখান থেকে বললো 8-9 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, দেন তারপরে হচ্ছে গিয়ে মানে বেনারসের আর কি সাইট সিন যা রয়েছে সব কিছু দেখতে হবে। খুব সুন্দর কিন্তু এদের বাইরেটা, হ্যাঁ না, ফুল গাছে ভর্তি। তো চলো যাওয়া যাক। আমাদের টিম সবাই রয়েছে ওখানে, গেটটা লাগাতে হবে কিন্তু ওখানেই বেনারসে এসে পেয়ারা মাখা খাচ্ছি। তো তারপরেই দেখো গোলা দেখতে পাচ্ছিলাম, ভাবলাম একটু গোলা খাই। বিশ্বাস করো কয়েকদিন মানে এই যে 4টে দিন কিভাবে কাটছে তোমরা কি জানো? চলো তোমাদের সবটাই বলি। প্রথমে ভেবেছিলাম চলো কোনো ব্যাপার না, 1 দিন 2 দিন ম্যানেজ করেছি, বাট আর না পাচ্ছি না, বাট কিছু করারও নেই। আমরা শুধু এটাই ঠাকুরকে ডাকছি যে তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাই, দরকার নেই আর জায়গা ঘোরার। মানে ওদের তরফ থেকে যে ব্যবস্থা, শুধু আমরা বাস জার্নি করতে গেছি এতগুলো টাকা খরচা করে, বিশ্বাস করো সারাক্ষণ বাসে বসে রয়েছে। আবার ধরো যে পাশেও যে একটু দাঁড়াবো, যে পা ধরে গেছে দাঁড়াবো, তো সেটাও হচ্ছে না। কন্টিনিউ আমাকে বাচ্চা কোলে নিয়ে বাসে বসে থাকতে হচ্ছে। কারণ কি, বাসের যে নিচটা মানে যেখান থেকে মানুষ হাঁটা চলা করে আর কি, হেঁটে সিটে বসবে, সেই জায়গাটাতে পুরো ভর্তি ওদের লোক। মানে যারা বাস ছেড়েছে ওদের মানে যেই ধরো রাঁধুনি স্টাফ বা ওরা যে কাজ টাজ করছে হাতে হাতে, ওদের পুরো লোকে ভর্তি। আমি শুনিনি কখনো যে এরকম টুরিস্ট বাসে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। মানে যেরকম ধরো দাঁড়ালে ওরা পুরো ঘেরে যাচ্ছে ভেতরটা, আর বসলে ওই নিচে ওরাই বসে রয়েছে। মানে একটা ধরো যে বাথরুমেও যাবে কেউ, সেটাও হবে না। বাস থামলে আগে ওরা সবাই নামবে, তারপরে বাসের সিটে যারা বসে রয়েছে তারা নামতে পারবে, এরকম একটা সিচুয়েশান। আর ওরা না মানে আমাদেরকে ঠিক করে খেতেও পর্যন্ত দিচ্ছে না। তো তার আগে বলে রাখি, আমরা এখন বেনারসের যে মন্দিরগুলো রয়েছে মানে ঘাটগুলো, সেগুলোতে আমরা ঘুরতে যাব। তাই এই যে দেখো বোটে করে উঠে পড়েছি।
খুব সুন্দর আর কি জায়গাটা। যাই হোক, শুধুমাত্র এই জায়গাটাই আমরা একটু ভালো করে দর্শন করতে পেরেছি, নাহলে কিন্তু কোথাও দর্শন করতে পারিনি। চলো এবারে ফিরে যাই বাসওয়ালার মানে ওই যে বাসের যে কথাটায়। কি জানো তো, ওরা হচ্ছে গিয়ে আমাদের মানে যখন আমরা টিকিট কাটি তখন কিন্তু আমাদের বলেছিল মানে যার কাছে আমরা টিকিট কাটি শোনা কথা যে 3 বেলা খেতে দেবে, মানে একবার ওরা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট বা যাই হোক টিফিন একটা দেবে, টিফিন বলেছিল টিফিন দেবে, আর তার সাথে কিন্তু লাঞ্চ আর ডিনার দেবে। তো ভালো কথা। এইবারে আমরা যে গেছি আমাদেরকে সেই সন্ধ্যেবেলা কি করেছে, ছোলা সিদ্ধ, দুপুরবেলা তো গাড়ি ছেড়েছে, খেতে দিয়েছে ছোলা সিদ্ধ মুড়ি রাত্রেবেলা। এবার সেই খাওয়া পরের দিন 12টা বেজে গেছে, ওদের তরফ থেকে একটা খাওয়ারও দেয়নি, জলও দেয়নি। সবাই তখন চিৎকার ফেলেছে যে কেন এটা হচ্ছে, জল বা খাবার তো দেওয়া উচিত ছিল। তো ওরা তখন কোনো তর্ক না করে যথারীতি আবারও সকালবেলা সেই মুড়ি চানাচুর দিয়েছে সবাইকে। সবাই তো মানে ভীষণই রেগে আছে যে রাত্রেবেলা ছোলা সিদ্ধ মুড়ি খেয়ে আবার দিনের বেলা কি করে মুড়ি খাবো আর কি আমরা আবার। তো তারপরে ওরা বাস দাঁড় করায় রান্না করে, যেখানে রান্না করতে দাঁড়িয়েছে চারিদিকে শুধু ল্যাটিনে পুরো ভরে আছে জায়গাটা, কোনো রকমের মাঝখানে একটু ফাঁকা, আর রাস্তার ধারে একদম গাড়ি যাচ্ছে, ধুলো উঠছে, সেই জায়গায় ওরা রান্না করেছে। এবারে বলো, প্রথমে যদি জায়গা ঠিকঠাক না হয় সেখানে বসে কিভাবে খাবার খাবো, এটা হচ্ছে একটা সবথেকে বড় ব্যাপার। খুবই ঘেন্না লাগছিল, আর তার সাথে কিন্তু রাস্তার ধুলো উড়ছিল। সেই জায়গায় তবুও কিছু করার নেই ভেবে আমরা কিন্তু ওইভাবেই অ্যাডজাস্ট করি। তারপরে আমি মানে ভিডিও করার মূল মানসিকতা একদম চলে গেছিলো, শুধু এই যেখানে সেখানে স্পটে গেছি শুধু এইটুকুনিভাবে করা হয়েছে। নাহলে বিশ্বাস করো ওদের যে খাওয়া দাওয়ার ব্যবহার প্রথম দিনটা, তবুও দুপুরবেলা একটা মানে একটু ভেতর করে খেতে বসেছিলাম, তাও গাছতলায়, সেই গাছের উপরে পাখিটা ছিল, খালি ভয় লাগছিল না পাখি হচ্ছে গাছের মানে খাবারের মধ্যে কিছু করে দেয় এরকম একটা ব্যাপার পটি ফটি। তো যাই হোক, খুব বাজে একটা পরিস্থিতি। আমরা দেখো বেনারসের এখন ঘাট ঘুরছি, এখানে নানান রকম সাধু বাবা টাবার হচ্ছে আশীর্বাদ নিলাম, নানান মানে ঘাট ঘুরছি, খুব ভালো লাগছে। আর ঈশানী না আমাদের বাসি একজন ছিল আর কি, তো ওই দাদাটাকে ও মোটামুটি ওর এত ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে দাদাটাও ঈশানীকে খুব ভালোবাসে, মানে ওই হঠাৎ করে পরিচয়ের মধ্যেই যে এত ভালোবেসেছে ঈশানীকে সেটা আমিও ভাবতে পারিনি। ঈশানীকে ওই দাদাটাই সারাক্ষণ কোলে করে নিয়ে রেখেছে, ওই যে দেখতে পাচ্ছ ওই দাদাটা সারাক্ষণ ঈশানীকে কোলে নিয়ে রেখেছে, দেখাচ্ছে আর কি এটা ওটা। মানে দাদাটা বলছে তোমার মানে ঈশানী খুবই ভালো, শান্ত, ভালো লেগেছে আর কি ঈশানীকে। তো ওই যে দেখো খুবই ভালো সত্যি দাদা, এতটাই ভালো মানুষ যে বলার বাইরে। দাদা আর সাথে যেহেতু ভাই গেছিল, তো দুজন মিলেই কিন্তু আমার বাচ্চাকে সামলেছে, খুব একটা অসুবিধা হয়নি। আর ওইখানে দেখলে মণিকর্ণিকা ঘাট, ওখানে কিন্তু সারা বছরই মানে দাহ হয় আর কি। তো এই বিষয়টা যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমি একটা শর্টস আপলোড করেছি কালকে, তো সেই শর্টসটা প্লিজ দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে মণিকর্ণিকা ঘাটের সম্পর্কে সব কিছুটা। তো আমি সেটার ভিডিওতে বললাম না। তো যাই হোক, এইখানে ওরা একটু টয় ট্রেন চড়ে নিচ্ছিল, কারণ বাচ্চা মানুষ টয় ট্রেন চড়ে মিকি মাউসে চড়েছে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে মানে ব্যাক করেছিলাম। সত্যি কথা বলতে এই 4টে দিন ওদের যে খাওয়া দাওয়া আর কি, একটা দিন পর্যন্ত ওরা মাছ মাংস কিচ্ছু করেনি। ঠিক আছে চলো ওরা নিরামিষ খাওয়াবে, তাও আমরা মেনে নিলাম, ব্রাহ্মণ ছিল, নিরামিষ খাওয়াবে তাও মেনে নিয়েছি। তো নিরামিষ হলেও ওরা তো আমাদের জন্য মানে পনির থাকে নিরামিষে, তারপরে ধরো অনেক কিছু থাকে নিরামিষে, কিন্তু পনির ছাড়াও আরও কিন্তু নানান রকম ভালো ভালো আইটেম করা যায় করলে। ওরা বিশ্বাস করো সেই রোজ বাঁধাকপি ফুলকপি, একদিন ঝগড়া করাতে ওরা এঁচড় করেছে। তো এরকম একটা ব্যাপার। তো দেখা যাক আজ রাতে ওরা কি বানায়, ওদেরকে তো খুবই কথা শোনানো হয়েছে, এরকম একটা ব্যাপার সবাই শোনাচ্ছে রীতিমতো, শুধু আমরা তো বরং চুপ করেই রয়েছে। সবাই ওদেরকে যথারীতি কথা শোনাচ্ছে যে এতগুলো টাকা দিয়ে আমরা কি কষ্ট সহ্য করতে এসেছি, কোনো জায়গায় দেখাচ্ছে না। আচ্ছা বলে রাখি, মাঝখানে আমরা কিন্তু অযোধ্যা পেরিয়ে চলে এসেছি। অযোধ্যা হচ্ছে আমাদের আর দেখা হবে না, কারণ কি অযোধ্যার রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই আমরা না করে দিয়েছি যে কোনো ব্যাপার না, চলো ঘুরে চলো। তো তার জন্য অযোধ্যা ওরা আর দেখালো না, বা আমরাও দেখিনি, কোনো অসুবিধা নেই। বাট বিশ্বাস করো সব থেকে বেশি কষ্ট পেয়েছি খাওয়া দাওয়ায়। যাই রান্না করুক সেটা তবু আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু অন্তত পরিষ্কার জায়গাতে তো দিতে পারে। ওরা দিয়েছে যেখান থেকে ধুলো উড়ছে, ধুলো মানে প্রচণ্ড পরিমাণে ধুলো উড়ছে, চারিদিকে মানুষ ল্যাটিন করে রেখেছে সেই জায়গা। আর সব থেকে বড় কথা, ওরা একটা বোতল পর্যন্ত জল দেয়নি কাউকে, যে কেউ ধরো খেতে বসে জল তেষ্টা পেয়েছে, যে যার জল সে তার আনতে হবে, ওরা জলটাও পর্যন্ত দেয়নি। আমার শোনা কথা যারা বাস ছাড়ে তারা অ্যাটলিস্ট একটা বোতল হলেও মানুষকে জল দেয়, এরা সেটাও পর্যন্ত করেনি। তো মানে যাই হোক, এদের কথা বাদ দাও, খুব কষ্টে দিনগুলো কেটেছে।
কিছু করার নেই, শুধু বাড়ি যেতে পারলে বাঁচি। আর এখন না আমি বাড়ির জন্য বেশ কিছু জিনিস দেখছি, কারণ মা বলেছিল ঠাকুরের পট নিয়ে যেতে, তো তার জন্য ঠাকুর নেওয়া হয়েছে, তার সাথে বেনারস মন্দির নিয়েছে। আর এই যে তোমরা দেখছো এই কালভৈরবের যে আর কি মূর্তি না মানে এই দরজার সামনে ঝোলানোর আর কি, তো সেইগুলো আমি এখান থেকে নিচ্ছি আমার মায়ের জন্য, প্লাস আমার শ্বশুরবাড়ির জন্য, এরকম আর কি দিদির জন্য সব নেওয়া চলছে এইদিকে। কারণ কি বাড়ি এগুলো নিয়ে যাবে, আর একটা স্মৃতিও থাকবে যে বেনারস থেকে আমরা কিছু না কিছু নিয়ে আসতে পেরেছি, একটা স্মৃতিও থাকবে, তো তার জন্য। তো তারপরেই দেখো আমাদের মোটামুটি কেনাকাটা ঘোরাঘুরি সব কিছু কমপ্লিট। আমরা এখন রাস্তায় যেতে গিয়েও ভীষণ বিপদে পড়েছি, কারণ কি আমরা যেখানে রয়েছি মানে ওই 9 কিলোমিটার দূরে, যাকেই এখান থেকে বলছি কোনো মানে জায়গার নাম বলতে পারছে না। আসার সময় তো আমরা ওখান থেকে টোটো ধরে যা টাকা নিয়েছে, অনেকগুলোই টাকা নিয়েছে, সেই অনুযায়ী চলে এসেছি, কিন্তু ফেরত যাওয়ার সময় আমরা কিছুতেই মানুষকে জায়গার নাম বোঝাতে পারছি না কোন জায়গাটা। ওরা যে লোকেশন পাঠিয়েছে, লোকেশনও দেখাচ্ছি, সেটাও বুঝতে পারছে না। আমরা তো একটা সময় রীতিমতো ভাবছিলাম যে মনে হয় মানে কি হবে, হেঁটে হেঁটে কি অতটা যেতে হবে, তাও আমরা নিজেরাও রাস্তা হয়তো গুলিয়ে ফেলবো, মানে বিশ্বাস করে এত কষ্ট পেয়েছি, হারিয়েই যেতাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কি আর করার, ওইভাবে। আর রাস্তায় যেতে যেতে এত খিদে লাগছিল, প্রত্যেকটা গাড়িকে বলেছি, কিন্তু কোনো গাড়ি যখন ডিটেলস আমাদেরকে বলতে পারেনি, তখন আমরা হচ্ছে গিয়ে খেতে বসে পড়েছি। এখানে মানে খিদে লেগে গেছিলো, ভাবলাম খেয়ে যাই, তারপরে যা হবে দেখা যাবে। তো এখানে এই যে সবাই মিলে নুডলস মানে হাক্কা নুডলস অর্ডার দেওয়া হয়েছে, সেই নুডলসেই সবাই মিলে খাওয়া দাওয়া করছি করে। আর ওই যে ওই দাদাটাও হচ্ছে বললাম যে চলো আমাদের সাথে, কারণ দাদাটা কিন্তু একাই এসছে, আর একা এসছে বলেই কি বলতো, দাদারও হচ্ছে আমাদের যে পুরো যে আমরা রয়েছিলাম 12 জন, তো 12 জনের হচ্ছে একটা দাদাটাও একটা সঙ্গী পেলো, প্লাস হচ্ছে গিয়ে ভালোই হলো সব দিক থেকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই।